একসময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না, অথচ এগুলো ভিত্তিহীন কথা। আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, হয়তো তার বিয়ে হয় নাই, আরো 2 বছর দেরি হবে, কখন হবে আল্লাহ ভালো জানে। আপনি তার জন্য অপেক্ষা করবেন না, দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন। ঠিক একইভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না। কেন জোয়ান বয়সে হজ করা যায় না? কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে, এত সকাল আমরা ভালো হয়ে গেলে, হজ করে গেলে অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, খারাপ কাজ করা যায় না। তো আগে ভাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে ঘুষ দুর্নীতি 2 নম্বরই কাজ কেমনে করব? এই জন্য হজ বুড়া বয়সে করে, যে সমস্ত অপকর্ম করে শেষ করে 2 নম্বরই কাজ সব করে শেষ করে এরপরে বুড়া বয়সে যখন ফেরেশতা হওয়ার নিয়ত করব, তখন যায় মক্কা যায় একটা হজ করে আইসা একেবারে লম্বা দাড়ি, টুপি, রুমাল, জুব্বা লাগায়া তাসবিহ হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফেরেশতা হয়ে যাব। এরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না? আমার প্রশ্ন হলো, হজ করলে আর অপকর্ম, খারাপ কাজ, আকাম কুকাম করা যাবে না, কে বলছে আপনাকে? কোথায় পাইছে? আমি তো কোথাও পাই নাই। কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে হজ করলে আর আকাম কুকাম করা যাবে না। অপকর্ম, খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না, হজ না করলেও। অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি? সর্বাবস্থায় করা যাবে না। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে। যারা হজে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে। পৃথিবীর কোনো দেশের এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশের। সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে, তারা ইয়াং বয়সে হজ করতে আসে। আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে? বুড়ো বয়স। সরকারি চাকরি করে ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি সব শেষ করে এরপরে রিটায়ারমেন্টের পরে উনি যায় সেখান থেকে সিল মারায় ফেরেশতা হওয়ার জন্য। সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য যান। একবার না 50 বারও যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না, সাদা হবে। এই জন্য হজকে বিলম্ব করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বাদিরু ইলাল হজ, দ্রুততার সাথে হজ করে শেষ করো। ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদুলাহ, কারণ তোমাদের কেউই জানে না তার জন্য কি অপেক্ষা করছে। হয়তো কোনো দুর্ঘটনা, হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না। এজন্য হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজ কার উপরে ফরজ হয়? হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো, হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন। তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ, আর নারী হলে তিনি তার আশা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে আসার মতো টাকার মালিক হলে। এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ, সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে 6.5 লাখ 7 লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায়। মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয়, এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন, অর্থাৎ 7 গুণ 14 লাখ হলে তখন তার উপরে হজ ফরজ হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো আজ থেকে ধরেন 10 বছর 15 বছর আগে যখন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকায়ও হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময়, ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই, করছি বলে পিছাইছেন, এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে, তাইলে হজ মাফ নাই, হজ ফরজ হয়ে গেছে। তখন সামর্থ্য ছিল, আপনি করেন নাই, বিলম্ব করেছেন, অতএব এখন আপনাকে সেটা করতে হবে। এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে। আর যদি কেউ ঋণগ্রস্ত থাকেন তাহলে তার যেই টাকা তার কাছে আছে, ঋণটা যদি হয় নগদ আদায়যোগ্য ঋণ, এমন ঋণ না যেটা দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য, যেমন মোহরের টাকা ঋণ আছেন স্ত্রীর কাছে, অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন মাসে মাসে দিচ্ছেন, এটা দীর্ঘমেয়াদে আদায়যোগ্য বিষয়, এরকম না। বরং আপনার কারোর কাছে ধার দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য, দেওয়া উচিত, এদিকে আপনার কাছে টাকা আছে, তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ, আর না থাকলে তখন ফরজ না। আমার দেশে অনেকে আবার হজ করে উমরা করে কিন্তু ফরজ ধার দেনা দেওয়ার খবর রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে সঠিকভাবে বুঝা এবং মানার তৌফিক দান করুন।
ভাইরা আমার, হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন, এই স্তম্ভ, এটা জীবনে একবার হলো আদায় করবেন। আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি, এই হজের কাজটি সম্পাদন করবেন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ একবার নয় বারবার করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ।